মুরব্বী নতুন নতুন জানগানি আইয়া না আইয়া না বড় আইয়া আইব মদিনার একটা বড় রাখাল জঙ্গলার ভিতরে রাখালি করে আল্লাহর বান্দা ছাগল রাখেন ছাগল। হঠাৎ জঙ্গলার ভিতর থেকে একটা ভাগ তার ছাগল পালের ভিতরে ঢুকে গেল। এবার রাখালে মনে মনে চিন্তা করে যদি একটা ছাগল আমার কমে যায় মালিকের কাছে কি জবাব দিব আমি, কারণ ভাগ নিয়ে যাইতে পারে কিন্তু ছাগল পালের ভিতরে ঢুকার পরে ছাগলের একটা ঘাড়ের মধ্যে ধরিয়া কামড় দিয়া ধরে জঙ্গলার দিকে যায় আর রাখাল বাঘের পিছনে পিছনে দৌড়ায়। কি বলেন দৌড়তে পারবিনি? কিন্তু আমার আল্লাহ হেদায়েতের মালিক দৌড়তে দৌড়তে বাঘের গিয়া দৌড়ে ফালাইলেন। বাঘের মুখ থেকে ছাগলটারে কেড়ে আনলেন, কেড়ে আনার পর ছাগল পালের ভিতরে ছাগলটারে নিয়ে আসলেন, ধরে নিয়ে গেলেন। আপনারা কি বলেন যদি এখানে একটা বাঘ আয়ে থাকবেন নি? থাকবো কি? লুঙ্গি থাকতো না, লুঙ্গি দিয়ে দূর দিব, জাঙ্গাটা থাকবো, কথা ঠিক কিনা? বাঘ আইছে লাইলিলেন তো সব অনেকে নিকুম তুমি না জলে লা হাওলা করতে করতে দৌড়বো খালি। আল্লাহর বান্দা দৌড়ে আনার পর ছাগল পালের ভিতরে ছাগলটারে রাইখা দেয়। তার থাকার জায়গার মধ্যে ঘরের ভিতরে যাওয়ার সময় ওই বাঘ একবারে পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ জবানটারে খুলে দেন, আমি রাখালের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মুমি সিংহে খালি চিল্লাইতেছি, এরা কোনো কয় না। সামনে দা এদিকের মানুষ কয়, এদিকে একটু কম কয়, কারণ এদিকের হরতাল আর পিছে দেওয়া অবরোধ, আর একবারই পিছে দেওয়া হয়েছে করোনা। বুঝলাম না, এমন বোঝা যাইতেছে আর হা বা না কোয়াতে না জানি শেখ হাসিনা লিস্ট করতেছে কোন দিন না জানি ফিটাটা দেলা আয়া এই বুঝানটা বুঝাইতেছে। হ্যাঁ রি খুব কষ্ট হইতেছে সুবহানাল্লাহ কইতে না? যদি কষ্ট হয় তো আর কইেন না, আর কইতাম না মনে করে, কারণ একবার সুবহানাল্লাহ বললে তো জান্নাতে আল্লাহ একটা স্মরণের ইট তৈরি করে দেন। আল্লাহ 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 কবুল করো মনে করে। মুরব্বী নতুন নতুন জানগানি আইয়া না আইয়া না বড় আইয়া আইব। আল্লাহ কবুল করেন। আপনাদের খুব কষ্ট হইতেছে। আমি সিংহ বদলি হয়েছেন তো ফজর মতো থাকতে পারবেন। আদিয়াবাদী রহমতুল্লাহ আলের দোহাই দিয়া প্রোগ্রাম রাখাইছে আমারে, কই জানি মাহফুজ বা কি জানি নাম, মাহফুজ। আমার খুব মহাব্বতের মানুষ ছিল, আমার সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম, কিন্তু এমন এক সময় আসতো আমার নামটা থাকতো উপরে, ওনার নাম থাকতো নিচে, কোনো কোনো জায়গায় ওনার নাম থাকতো উপরে, আমার নাম থাকতো নিচে। যেখানে আমার নামটা উপরে দিত আমি অনেক সময় বলতাম যে উনি আমার সিনিয়র, নামটা আমারে নিচে দিয়েন। হুজুর নিচে দিলে তো মানো থাকতো না। আমি বলছি আমারে নিচে দিয়েন, বয়ান পরে দিয়েন, হুজুর আগে দিয়েন, এভাবে বলতাম। উনিও মুক্তার হোসেন রায়পুরি সাহেব, এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব, এরা যে সময় বয়ান করে, আদিয়াবাদী সব যে সময় বয়ান করে, আমি এসময় স্টুডেন্ট, তা ওনাদের বয়ান শুনতাম, আদিয়াবাদী সাহেবের বয়ান অনেক শুনতাম। আল্লাহ হুজুরের বেহেশত নসিব করুন। মরতে হবে সবাই। গত দুদিন আগে আমাদের এলাকায় এক ইমাম সাহেব দুয়ার মধ্যে শবে বরাতের রাতে দোয়া করতেছে, 11:30-12টার দিকে দোয়ার মধ্যে মারা গেছে। একবারে দোয়া হাতে নিয়ে মারা গেছে, বাস্তব। ব্রাহ্মণবাড়িয়ার হুজুরের বাড়ি খুব ভালো ছিল, মনে দেখছে হুজুরে, এরা ফেসবুকে অনেকে দেখছেন, একবারে দোয়ার মধ্যে হুজুরে মারা গেছে। আল্লাহ রাতটাও ছিল ভালো, সময়টাও ছিল ভালো। আল্লাহর কাছে সবসময় দোয়া করেন, আল্লাহ মরণ দেন শাহাদাতের নতুবা নামাজে মরণ দিয়া দেন, সবসময় এই দোয়াটা করবেন, ঠিক কিনা? আর যদি নেইমার আর মেসিরি নিয়ে কাজে লেগে মরেন, আমার মেসিরি কই লেগে লেগে
এইটাকে আমার নেইমারের গালি দিলি হিলে লাগছে কিলাকিলি লাগিয়া ওই যে আপনার সাতপুরে একটা মেরে লেছে। কারণ আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টার একটা মেরে লেছে, মাইরা কি মাশাল্লাহ। আর এটা তো শহীদি মর্যাদা না ও।